বিভিন্ন তার গ্রন্থনা এবং তাকে একসাথে সংকলিত করা, এটা চলতেই থাকে। এটা কখনো শেষ হয় না। এটা শেষ হয় না বলেই আমরা বিভিন্ন সময়ে ইতিহাসের নানা ঘটনায় আমরা দেখতে পেয়েছি যে সেটা শতাব্দীর পর শতাব্দীর পরে হলেও নতুনভাবে নতুন আঙ্গিকে সেই ঘটনার মূল্যায়ন হয়ে সেটি আমরা তার গ্রন্থনা দেখেছি, প্রচার দেখেছি, উপন্যাসে রূপান্তরিত দেখেছি। 1100 থেকে 1200-এর মধ্যে ঘটনা, ইংল্যান্ডের সেই রাজা চার্লসের ঘটনার সময়কার উপজীব্য নিয়ে যে উপাখ্যান তৈরি হয়েছে 19th সেঞ্চুরিতে স্যার ওয়াল্টার স্কটের সে বিখ্যাত উপন্যাস আইভেনহো। এরকম আমরা দেখেছি বিভিন্ন সময়ে ইতিহাসের ঘটনাগুলো বিবৃত হয়েছে, যেমন ইতিহাসের নতুন অধ্যায় যোগ করে, আবার কবিতা উপন্যাসের মধ্যে দিয়েও সেটা তৎকালীন সমাজে নতুনভাবে ফুটিয়ে তোলা হয়। আমরা যে নেপোলিয়নিক যে ওয়ার, নেপোলিয়নের যে যুদ্ধ, সেটা তো হয়েছে সেই 1812 সালের দিকে, 10-12 সালের সাথে ফ্রান্সের সাথে রাশিয়ার সেই যুদ্ধের উপর বিখ্যাত উপন্যাস টলস্টয়ের, সেটা প্রায় 80-90 বছর পর আমরা তার প্রখ্যাত উপন্যাসের মধ্যে সেটা মানে ফুটিয়ে তুলতে দেখেছি, সেটা ওয়ার অ্যান্ড পিসে। এরকম নানা ঘটনা, ভিক্টর হুগোর লা মিজারেবল আমরা সবাই এখানে পড়েছি। সেই ফরাসি বিপ্লব, 18th সেঞ্চুরির ফরাসি বিপ্লব, 1789 সালের সেই সময়কার ঘটনাবলী নিয়ে এটার উপজীব্য। সুতরাং জুলাই বিপ্লব তো আমাদের একটি মহাকাব্যিক ঘটনা। এখানে আন্দোলনরত যারা ছিলেন তারা মহাকাব্যের এক একটা অনন্য চরিত্র। এটার উপরে পরবর্তী যুগে, পরবর্তী সময়ে আরো অনেক উপন্যাস রচিত হবে, কবিতা রচিত হবে, সাহিত্যকর্ম হবে। এবং এটা কোন ভিত্তির উপর রচিত হয়েছে, আমাকে আমি দুঃখিত, নামটা আমি বলতে ভুলে গেছি, আমাদের নুরু ডাকসুর ভিপি, আমি বেচারাদের দেখেছি, আমি টুকু, নুরু, এদের সবাইকে রিমান্ডে সেই ডিবির কার্যালয়ের মধ্যে একসাথেই আমরা থেকেছি, একসাথে আমরা রিমান্ড খাচ্ছি, আবার একসাথে জেলে গেছি। কিন্তু আমরা একটু সিনিয়র ছিলাম বলে আমরা যতটুকু ভালো ব্যবহার পেয়েছি, ও বেচারারা, আমি ওদের শরীরের মধ্যে তাকিয়ে দেখেছি ওদেরকে আঘাত করা হয়েছে। ডাকসুর ভিপি তো একটা চারটেখানি ব্যাপার নয়। ডাকসুর ভিপি গায়ে হাত দিতে পারে যে সরকার, টুকুর মতো ছাত্র দলের একটি বৃহত্তম সংগঠনের কি বলে সে সভাপতি ছিল, তার গায়ে পর্যন্ত হাত দেওয়া হয়েছে। এভাবে আরো অনেক সিনিয়র নেতা ছিল যারা আমাদের হয়তো জুনিয়র। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। মজনু, আমিনুল, এমনকি ডাক্তার রফিক, দ্য অ্যাসোসিয়েট প্রফেসর পিজি বর্তমানে, তার গায়ে পর্যন্ত হাত দেওয়া হয়েছে। তো যে কথাটি নুরু এখানে বলছিল যে এর যে প্রেক্ষাপট, যেটা এর যে ভিত্তিভূমি, সেই ভিত্তিভূমিটা আলোচিত হতে হবে। সেটা যদি আলোচিত না হয় তাহলে কোন ভিত্তির উপর জুলাই 36 দিন এত বড় একটি মহাকাব্যিক ঘটনা ঘটে গেল? এইরকম রক্ত ঝরা ঘটনাই তো হচ্ছে মানে বিপ্লবের মানে মূল টোন তৈরি করে, মূল সুর তৈরি করে। সেটাই এখানে তৈরি হয়েছে। সেই ভিত্তিটা হচ্ছে 16 বছরের ঘটনাসমূহ, অত্যাচার, নিপীড়ন, বিভৎসতা, পৈশাচিকতা। তকিরগত একজন কিশোরকে হত্যা করা হয়েছে, এটা কি আন্দোলনের অংশ নয়? এটি কি ফ্যাসিবাদের বৈশিষ্ট্য বোঝানোর জন্য একটি ঘটনা নয়? আপনার শীতলক্ষা নদীতে পেট কেটে তার মধ্যে ইট ঢুকিয়ে মেরে ফেলা হলো। কারা মেরেছে? রাষ্ট্রের তৎকালীন র্যাবের
যারা সেখানে কর্তৃত্ব করতেন তারা ফ্যাসিবাদকে বোঝানোর জন্য, ফ্যাসিবাদের বৈশিষ্ট্য তুলে ধরার জন্য, এটা তো একটা বড় ধরনের ঘটনা। তো এই সমস্ত ঘটনাগুলির এবং এর বিরুদ্ধে তীব্র আন্দোলন, প্রতিবাদ সব মিলিয়েই তো চলেছে 16 বছর। একজন এমপি, একজন এমপি কি 2জন এমপি, এরকম অসংখ্য ওয়ার্ড কাউন্সিলর, অসংখ্য তরুণ ছাত্রদেরকে জোরপূর্বক গুম করে দেওয়া, বিচার বহির্ভূত হত্যার শিকার করা, গুপ্ত হত্যা করা, কত কি ঘটনা। শ্রমিক নেতা আমিনুল অদৃশ্য হয়ে গেল, দেশ বিদেশ থেকে এই নিয়ে হইচই হলো। সুমন একটা টাটকা তরুণ ছেলে, প্রায় আমাদের সাথে মিছিল করতো এই যে তেজগাঁর এই অঞ্চলে, যার বোনের আমি এখানে ইন্টারভিউ দেখলাম, 36 মিনিটের মধ্যে ধারণ করা হয়েছে। তুলি, সঞ্জিতা তুলি, তারা আমি দেখলাম। তো এগুলো তো হচ্ছে সব 16 বছরের এই ঘটনা, এবং এই ঘটনাগুলো জনসমাজের মধ্যে প্রচন্ড আলোড়ন তুলছিল। প্রথমেই তো প্রতিরোধের জন্য তো এগিয়ে আসে না, ক্ষোভ বিক্ষোভের মধ্যে দিয়ে জনসমাজের মধ্যে যে তীব্র দ্রোহ তৈরি হয়, সেই দ্রোহটা তৈরি হতে হতে তার সম্পূর্ণ বহিঃপ্রকাশ আমরা দেখলাম জুলাইয়ের মধ্যে। শুধু কি তাই? এটা তো গেল একটা দিক। তারা অন্যায় করছিল, অন্যায়ের প্রতিবাদ করেছে গণতন্ত্রকামী ছাত্র জনতা, রাজনৈতিক দলগুলো, এবং সরকারের বা রাষ্ট্রের যে নিষ্ঠুরতা সংগঠিত হতে আমরা দেখেছি। সেই নিষ্ঠুরতা সরকার কেন করছে? তার অন্যায়গুলো তার আমরা প্রতিবাদ করছি, বা রাজনৈতিক দলগুলো বা ছাত্র সংগঠনগুলো প্রতিবাদ করেছে।